যার খামার আছে তাকে ফোন দেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে ফোন দেওয়ার দরকার নেই। এই বিষয়গুলো আমি অনেক বলেছি, ভিডিওতে অনেক বলেছি, এমনকি ইটোওয়ালাদেরকে ফোন দেওয়ার দরকার নেই। বাট আপনি যদি গরু দেখে পছন্দ হয় সেই খামারেকে ফোন দেন, আর কাউকে ফোন দেওয়ার দরকার নেই। যার খামার নেই তার কথা কেন শুনবেন? তার কোনো কথা শোনার দরকার নেই। যার খামার আছে তার কথা শুনেন। যার খামার নেই তার কথা শুনে আপনারা গরু ক্রয় করতে আসেন, সে কোন উদ্দেশ্যে আপনাকে নিয়ে আসতেছে অনেক দূর থেকে? কোন উদ্দেশ্যে? অবশ্যই তার খারাপ কোনো উদ্দেশ্য আছে। তার গরু কেমনে ভালো হবে? ভালো হবে তার গরু? কখনোই ভালো হবে না। এক কথায় নানা ধরনের কথাবার্তা বলে এমনকি আপনি বিশাল বড় একটা বিভ্রান্তির ভিতরে পড়তে পারেন, বিশাল বড় একটা ঝামেলার ভিতরে পড়তে পারেন। লাস্টে আপনি বলবেন যে এই পাবনা জেলা খারাপ, এটা ওটা। যারা প্রকৃত ব্যবসায়িক তারা কখনোই আপনাকে বলবে না যে আমার এই গরুটা নেন। আপনার পছন্দ হয়েছে কিনা তাই বলেন। আপনার পছন্দ হলে আপনি আমার সাথে দাম দর করে কথাবার্তা বলে গরুটা ক্রয় করেন। এমনকি আপনারা যদি এরকম ধরনের প্রতারকের ফাঁদে পড়েন তাহলে এর জন্য দায়ী আপনি, এর জন্য দায়ী অন্য কেউ না, কোনো ব্যাপারই না। পাবনার মানে অনেক সময় দেখা যায় যে ইউটিউবে গেলে কমেন্ট সেক্টরে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে যায়, আমার একটা গাভী কিংবা বকনা বাছুর বিক্রি করব, এই ধরনের কথাবার্তা বলে। তো তারপরে আপনারা অনেক প্রবাসীরা আছে ফোন দিয়ে ওই অন্য মানুষের গরু দেখানোর পরে টাকা পয়সা নিয়ে মনে করেন যে আপনার নাম্বার মনে করেন যে ব্ল্যাক লিস্টে ফেলাই দিচ্ছে। কি পাবেন আপনি? তারা খুঁজে পাবেন কোথায় কে আছে? দেখবেন যে এই লোকটা অরিজিনাল ব্যাপারী কিনা, এর খামারে 2, 4, 5, 10টা গরু সবসময় থাকে কিনা, এগুলো একটা ভাবার বিষয়। কিংবা এই লোকটা পরিচিত লোক আমাদের মাঝে কীরকম পরিচিত, কীরকম চিন্তাভাবনা করে গরু ক্রয় করবেন। যাকে তাকে বায়না করবেন না, যার তার কথা শুনেই আপনি দৌড় করে চলে আসবেন না এই পাবনাতে। যে আপনাকে বলবে যে আঙ্কেল কি ভাই আমার এখানে অনেক গরু, আমি আপনাকে অনেক সস্তা দামে গরু ক্রয় করে দেবো। আর বাপের ক্ষমতা আছে, ও সস্তা দামে গরু কিনে দেবে, ওর গরু ওটা, হ্যাঁ, ও সস্তা দামে গরু, যেটা গরু সেটা দাম দিয়ে কিনতে হবে। এক কথায় অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে মনে ভাবেন যে পাবনা অনেক দূরে, আমার বাড়ি ফেনী কিংবা আমার বাড়ি বরিশাল, আপনার হলো চট্টগ্রাম, অনেক দূরে হয়তো চিন্তা ভাবনা করেন যে এখানে আসতে দ্বিধাবোধ মনে করেন। ভাই এখানে সহজ, আমাদের পাবনা জেলায় আসা সহজ। আসবেন, সারা রাত টাকার বস্তা নিয়ে ঘুরবেন, একটা মানুষ আপনাকে প্রশ্ন করবে না যে ভাই আপনি কে। ওই সবাই জানে হয়তো অনেক দূর থেকে আসছে গরু ক্রয় করবে, আছে তারা আপনাকে ভালো পরামর্শ দিবে, খারাপ কোনো পরামর্শ দেবে না। কিন্তু পণ্যর বিষয় আপনি পারলে দেখে শুনে কোনটা আপনার চোখে চয়েস, উনি বিক্রি করার উদ্দেশ্যে আপনার 20 বললো কি 30 বললো 25 বললো, ওনার কথা শোনা আপনার দরকার নেই, ওনার কোনো কথা শোনার দরকার নেই। আপনি গরুটা দেখেন, আপনার চয়েস পছন্দ যে 4টা দাঁত আছে কিনা, আপনি দাঁতের ভিতরে যদি গরু ক্রয় করেন, যে ওনার কথার সাথে কাদের কতটুকু মূল্য, যে 4টা দাঁত থাকে, 4টা বান ঠিক আছে কিনা, গরুটা কতটুকু সুস্থ, দেখে শুনে গরু ক্রয় করবেন। কারণ যে যারা সাবস্ক্রাইব বিয়ার্স আছে কিংবা প্রতিনিয়ত আমার কাছ থেকে গরু নিচ্ছে, যারা বর্তমান যারা পুরাতন আছে তারাই আমার কাছ থেকে গরু নিচ্ছে, নতুনদের গরু আমি দিতেই পারতেছি না বর্তমান। এই যে আমার খামারে কোনো গরুই নেই, গরু শেষ হয়ে গেছে, 2-3টা গরু আছে, তা বিক্রির গরু। ভালো গরু না পাইলে তো আমি ক্রয় করি না। মানে আমি কিন্তু বলেছি আর আগে আপনাদেরকে ভিডিওতে যে ভালো জাতমান 10টা 5টা দেখে সর্বোচ্চ যেগুলো জাতের গরু, ভালো পার্সেন্টের গরু, সেই গরুগুলোই আমি কালেকশন করি, না হলে আমি গরু ক্রয় করি না। এই জন্য এই যে ভালো গরু পাচ্ছি না, এজন্য ক্রয় করতেছি না। আর এই জন্য হয়তো অল্প দিনে আপনাদের মনে জায়গা নিয়ে নিছি। কিন্তু সত্য কথা দর্শক, ভালো জিনিস বিক্রি করতে মন চায় না যে বিক্রি করি। তারপরেও কিছু কিছু কাছের মানুষ আছে, আমার ভিডিওগুলো ফলো করে, আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, তাদেরকে 2-1 পিস ভালো গরু আমি দেই। আমি যে আহামরি যে বড় একটা ব্যবসায়িক তা না, টুকটাক 2-1টা গরু নিয়ে আসি লালন পালন করার উদ্দেশ্যে কিংবা মানুষকে বোঝানোর উদ্দেশ্যে যে আপনারা পারলে এই ধরনের গরু ক্রয় করে খামার করেন, লাভবান হতে পারবেন। ঠিক এরকমভাবে যারা গরু প্রেমী আছে 2-1 পিস গরু আমার কাছ থেকে নেয়, পরবর্তীতে দেখা যায় যে গরুগুলো ভালো হয়, আবার ওরাই আবার বলে যে ভাই আমাকে আর দুই ইচ্ছে আসলে পূরণ করতে পারতেছি না, নতুনদের কাছে গরুই বিক্রি করতে পারতেছি না। মানে অলরেডি আমার দর্শক যারা আছে তাদের মনে আমি জায়গা করে নিছি, অলরেডি জায়গা করে নিছি। আমাকে তারা অনেক ভালোবাসে, মানে এত ভালোবাসে যে অলরেডি মনে করেন যে মোটামুটি এই সপ্তাহে অনেক গরু বিক্রি করলাম। মানে গরু নিয়ে এসে ওই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাকে অর্ডার দিয়ে রাখছে যে ভাই প্রয়োজনে 1 মাস সময় লাগুক আমাকে ভালো 2টা গরু দিবেন। আমি আপনাদেরকে বলি যে যারা ধৈর্য ব্যক্তি তারা 100% লাভবান হতে পারবেন। তাড়াতাড়ি করেন তাহলে আপনার জন্য এই সেক্টর না। মানে আপনি তাড়াতাড়ি করতে যাবেন তো মরবেন। আর অনেক সময় দেখা যায় যে
এতই পারাপারি লেগে যায় যে যাকে তাকে ফোন দেয়, মানে গরুর ভিডিও একটু সময় পাইলেই ইউটিউবে ভালো গরু কোথায় পাওয়া যাবে একটা সার্চ দিয়েই ইউটিউবে দেখেই লোভনীয় ভিডিও দেখে বাস খায় বসে থাকে। অনেক সময় অনেক মানুষ আসে অনেক কষ্টের টাকা কিস্তি তুলে নিয়ে আসে, আবার দেখা যায় যে প্রবাসীরা অনেক কষ্ট করতেছে, সারা জীবন তার প্রবাসে থাকবে না, আজ হোক কাল হোক দেশে চলে আসবে, হয়তো পরিকল্পনা করতেছে যে সাথে মিথ্যা কথা সিটারি বাটপারি কথা বলে আমি গরু বিক্রি করিনি। মিথ্যা কথা বলতে হবে কেন? মিথ্যা কথা বলে গরু বিক্রি করতে হবে? আমি টাকা দিয়ে নিয়ে আসছি, আপনার কাছ থেকে টাকা নেবো, মাঝখানে ডাইল ভাত যা দেবেন এটা আল্লাহর কাছে শুকরিয়া, এই সামান্য 2-4-5 হাজার টাকার জন্য আপনার কাছে আমার চিটারি বাটপারি হতে হবে, মিথ্যা কথা বলতে হবে, মরতে হবে? আমাদের সবারই তো মরতে হবে, তাই না? আমি আল্লাহকে দেখে ভয় পাই, এটাই সত্য, এটাই বাস্তব। আজ মরলে কাল 2 দিন, সব কিছু রেখে চলে যেতে হবে। কেন আমি আপনার সাথে চিটারি বাটপারি করব? প্রশ্নই আসে না। আমি টাকা দিয়ে নিয়ে আসছি, আমার পণ্য আপনার যদি পছন্দ হয় আপনি ক্রয় করবেন, না হলে দরকার নেই। বাট অনেক মানুষই অনেক প্রশ্ন করে দুধ কত লিটার হবে। অ্যাকচুয়ালি গাভী গরু ক্রয় করলে দুধের কথা বলবেই, এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই বাস্তব। দুধের কথা তারা বলবেই, কারণ দুধের জন্যই তারা গাভী গরু ক্রয় করবে। তবে হ্যাঁ, আপনি একটু আইডিয়া করবেন। সবাই তো আর হামিদুল না, আরেকজন তো আপনাকে বাড়িয়ে বলতেই পারে, আপনি আইডিয়া করবেন। আমি হয়তো মিথ্যা কথা বলতেছি না, আমি হয়তো সত্য কথা বলতেছি যে ভাই এগোটা থেকে 20 লিটার কি 15 লিটার কি 10 লিটার দুধ হবে। তো অলরেডি তো আসলে এখন পাবনা জেলা না, সারা বাংলাদেশে এখন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান থেকে 10 লিটার দুধ উঠেই গেছে, 10 লিটার দুধ আর পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি একটা 10 লিটার একটা গাভী গরু ক্রয় করতে লাগলে আপনার সর্বনিম্ন 1,65,000 কি 60,000 টাকা আপনার লাগবে, এটা আপনার গুনতে হবে। আর যদি আপনার 12 লিটারের গাভী কিনতে চান তাহলে 1,85,000 টাকা কি 90,000 টাকা। আর যদি আপনার 15 লিটার গাভী কিনতে চান তাহলে 2 লক্ষ টাকা 2,20,000 টাকা লাগতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। মানে যত গুড় অত মিঠা, যত ভালো গরু ক্রয় করবেন অতই দাম বেশি। আর যদি আপনার 25 লিটারের গাভী কিনতে চান তাহলে 2.5 লক্ষ টাকার উপরে যেতে হবে, 2,70,000 কি 80 এরকম। তারপরে এটা জাতমানের একটা বিষয় আছে। আবার যে গরু অনেক সময় আসে যে অনেক সময় ভিডিওতে দেখি আমরা যে 1,20,000 টাকা 15 লিটারের গাভী পাওয়া যাচ্ছে। এটা কিন্তু মাঝে মধ্যেই দেখা, কেমন করে দেখা দিবে আমি জানি না, উপর আল্লাহ জানে আর ও জানে। আমার পক্ষে সম্ভব না, কারণ 1,20,000 টাকায় গোবর চোনা পাইতে পারেন, এর চেয়ে বেশি কিছু পাবেন না, দুধ পাওয়ার সম্ভাবনা নেই।